জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। এখন একটা বিষয় খুব ট্রেন্ডিং এ চলছে, সেটি হচ্ছে শত্রু দমন, শত্রু মারণ, শত্রু ক্ষয়, শত্রু উচ্ছেদ এবং শত্রুকে চিরকালায় খতম করার জন্য মারণ বান। যেটি আমি আপনাদের সান্নিধ্যে একটি বিদ্যা দেবো, সেটি হচ্ছে বানের শুরুতে পরশ মন্ত্র। বানের শুরুতে পরশ মন্ত্র আপনি যেভাবে যে সিস্টেমে বান মারুন না কেন, দেখা যাচ্ছে সচরাচর বহু মানুষ বান কুজ্ঞানের কাজে এমন ব্রতী হয়ে পড়ে, একটার পর একটা তারা একটা শত্রুর উপর বান কুজ্ঞান করেই যায়, করেও তারা বিশেষ কোনো ফল পায় না। যারা এই বিধ সমস্যায় যারা ভুগছেন, বারংবার বান ক্রিয়া করছেন, করে যারা বারংবার বিফলে যাচ্ছেন, তাদের জন্য এই তদ্বিরটি চমৎকারী তদ্বির, চমৎকার একটি বিদ্যে। যে কোনো বান ক্রিয়া করবেন, শত্রুর উপর বান ক্রিয়া করবেন, শত্রুকে মারবেন, শত্রুকে ধ্বংস করবেন, চিরতরে শত্রুকে শেষ করবেন। কালবান 64 জোড়া কালবান এবং 64 জোড়া হচ্ছে কি নর্মাল বান, 64 জোড়া, বুঝতে পেরেছেন? তো 64 জোড়া কালবানের ক্ষেত্রে তীর ধনুকে যে বান করা হয়, যেটি তীর ধনুক দিয়ে যে বান মারা হয়, যেমন তীর একটা ধনুক, এটা আমার বানানো, আমার কাজ করি। এটি হচ্ছে গিয়ে ধনুক, এটা হচ্ছে ধনুক, যেটি মরার বাঁশ দিয়ে তৈরি। মরার মাথার, মানে আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যদি কেউ মারা যায়, তাকে যে হচ্ছে কি চালাই করে তুলে নিয়ে আসা হয়, চ্যাংগুলা করে নিয়ে আসা, যে বাঁশের বাঁশের সেই বানাই লিয়ে, সে চকি বানাইলে যার মধ্যে তুলে নিয়ে আসে, এইটা হচ্ছে সেই মাথার দিকের যে বাস থাকে, সে মাথার দিকের বাস দিয়ে বানাতে হচ্ছে কি আপনার ধনুক। আর আপনার এইটা হচ্ছে কি তীর, দেখেন ভালো করে, অরিজিনাল তীর। এটা যে বেদের কাছ থেকে এই তীরের ফলাটা কিনতে হবে। আর এটা হচ্ছে কি নারী ফেলা বাস, মানুষ মারা যাওয়ার পর যে নারী ফেলে, নারী মালে ওই যে শেষে সর্বশেষে যেটি ফেলে, ওই যেমন পুড়িয়ে গেল, পুড়িয়ে যাওয়ার পর যে নাভিটা যে জলের দেয়, সে নাভি ফলা বাস দিয়ে বানাতে হয়, লাঠি দিয়ে বানাতে হয় তীর। তাহলে তীর আর ধনুক, বুঝতে পেরেছেন? আর এখানে দিতে হয় আপনার হচ্ছে শকুনের পালক, ঢারকাকের পালক। পরিমাপ মতো করে নেবেন। একটা ব্যাপার আছে, এক হাত এক বিদ্যে পরিমাপ করতে হয়। এক হাত এক বিদ্যে হয় হচ্ছে গিয়ে এর পরিধি হয়, এক হাত এক বিদ্যা। এই এক হাতে এক বিদ্যে হয় এর পরিধি, বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে কি আপনার ধনুকবান। এই ধনুকবান পরশ করার একটা মন্ত্র আছে, আমি বারংবার বলি যে ধনুকবান পরশ করার যে মন্ত্রটি আছে, সেইটা আগে ধনুকবান সাজাই নিতে হবে শত্রুর উপর। শেষ ত্রেতা যুগে, দাপর যুগে চলে এলাম, মহাভারতের যুদ্ধের সময়। এই ধনুকবান এইভাবে সাজাই নিতে হবে, এইভাবে গান্ডিক টঙ্কার দিয়ে টান দিতে হবে, ধরতে হবে এই দুটো আঙুলে, হ্যাঁ, অনামিকা আর কি তর্জনী আর বৃদ্ধাঙ্গুলে ধরতে হবে। ধরে নিয়ে টঙ্কার দিতে হয়, পরশ করতে হয়। পরশ করতে হয় কি তীরের আগায় পরশ করতে হয়, তীরের আগায় পরশ করতে 21 বার বলে 21 বার ফু দিলি পরশ হয়ে গেল। তারপরে উদ্দিষ্ট মন্ত্র পড়ি নিয়ে শত্রুর বুকে এইভাবে হাইতে হয়, শত্রুর বুকে এইভাবে হাইনে দিতে হয়। আমি টঙ্কার দিয়ে আছে, যেদিকে ছাড়বো সেদিকে চলে যাবে। এটা দিয়ে আসলে মানুষ মারা যাবে। বানও যদি না মারে, এটা যে শত্রুর উপর যদি ছুরি মেরে দেয়, শত্রু গায়ে লেগে যাবে, কিন্তু গায়ে লেগে যাবে কিন্তু, হ্যাঁ, সেইভাবে এটি তৈরি করা। এই যে এই বানের শুরুতে যে পরশ মন্ত্র, শত্রুর উপর বান মারবেন, বান মারার সময় যে তীর ধনুক যে পরশ করতে হয়, এই পরশ করা বিদ্যুটি আমি আপনাদের সান্নিধ্যে দিচ্ছি। বুঝতে পেরেছেন তীর ধনুকটি কেমন ধনুক হবে, কেমন তীর হবে, বুঝতে পেরেছেন? এবার এই তীর ধনুককে পরশ করার যে মন্ত্রটি আছে, সেটি আমি দিচ্ছি, আপনার মনোযোগ সহকারে শুনুন। তীর এবং ধনুককে পরশ করতে হয়, পরশ না করলে কোনো জিনিস যায় না, খাটে না। পরশ করা বলছে, পরশ করা যেটি মন্ত্র, সেটি আমি দিচ্ছি। বলছে কুলহুল্লাহা মারদাহু তাহা, বলছে কুলহুল্লাহা মারদাহু আহা, জাল আউয়াল, বলছে জাল আউয়াল, কলেমা কালাম, বলছে কলেমা কামান, বলছে কলেমা কালাম, আইউল কলেমা কামান, দোসরা কলেমা সেরাগ, তেসরা কলেমা তীর, সোহারাম কলেমা ছুরি, পাঁচ এয়া
জালিজা ফল্লার পুত ফল্লার মানে সেই শত্রুর বাবার নাম এবং শত্রুর নাম। ফল্লার পুত ফল্লার বুক কলিজা ভেদিয়া হু 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 আসখান হু 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 আসখান তুমুহুম তুমুহুম ফাসুদুল ফয়কা তালব শয়সু ফাসুদুল অসাকা তাদ্দা আল হারবু আওয়ার রাহা। এ হচ্ছে গিয়ে পরস্পর একটা মন্ত্র, সম্পূর্ণ ইসলামিক বিদ্যে, সম্পূর্ণ ইসলামিক বিদ্যে, ইসলামিক কথনে সেটি করা। কুলহু লাহা মারদাহু আহা জাল আওয়াল কলেমা কামান, দোসরা কলেমা সেরাগ, তেসরা কলেমা তীর, সাহারাম কলেমা ছুরি, পাস এয়ার জালিজা ফল্লা পুত ফল্লা বুকু কলিজা ভেদিয়া হু 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 আসখান তুমুহুম ফাসুদুল অসাকা তাদ্দা আল হারবু আওয়ার রাহা। এই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে তীর ধনুক পরশ করা হচ্ছে গিয়ে বিদ্যে, সম্পূর্ণ কুফরির একটি বিদ্যে, সম্পূর্ণ হচ্ছে ইসলামিক একটি বিদ্যে। এইটা দিয়ে আপনার হচ্ছে গিয়ে তীর এবং ধনুক পরশ করবেন 21 বার বলে 21টা ফু দিলে তীর ধনুক পরশ হয়ে যাবে। এবার শ্মশানের মাটি দিয়ে কবরের মাটি দিয়ে শ্মশানের কবরের মাটি দিয়ে শ্মশানের মাটি দিয়ে শত্রুর পায়ের তলার মাটি দিয়ে যেভাবে নিয়মে লেখা যায় সেটাতে মূর্তি বানাতে হবে। মাটির স্থানের একটা মন্ত্র আছে, সেটা আমি দিয়ে দিয়েছি এর আগে। পুতুল বানানোর একটা মন্ত্র আছে, বানানোর পর তীর ফুটাই দিলেন, তীর ফুটানোর পর সেটিকে জ্বালন দেওয়া বা সমাধিস্থ করার একটা মন্ত্র আছে, সেটি দিয়ে দিয়েছি ইউটিউবে। সেইভাবে আপনি কাজ করবেন, এই তীর ধনুক দিয়ে পরশ করে কাজ করবেন, 24 ঘন্টায় কাজ হবে। 24 ঘন্টায় কাজ হবে। কাজ করলেন, কাজ করে ছেড়ে দিলেন, 24 ঘন্টার মধ্যে একটি খুব পাওয়ারফুল, একটি প্রভাবশালী, একটি অন্তর্ভেদী একটি কাজ হবে, যেটি সচরাচর সব গুরুর হাতে নেই। আমি দিয়ে দিলাম সকলের সান্নিধ্যে যারা বানকুজ্ঞানের কাজ করছেন। হ্যাঁ, 64 বানের শুরুতে পরশ মন্ত্র, 64 জোড়া বানের পরশ মন্ত্র, এটি 64 জোড়া বানের তীর ধনুকের পরশ মন্ত্র আমি দিয়ে দিলাম। যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করবেন, বানকুজ্ঞানের ক্ষেত্রে আগুনের গতিতে কাজ করবে, রকেটের গতিতে কাজ হবে, বুলেটের গতিতে কাজ হবে। কাজ করবেন, অবশ্যই ফলপ্রদ ফল পাবেন। কিন্তু এই কাজ করতে গেলে প্রথমত গুরুর পারমিশন নেবেন, গুরুর অনুমতি নিয়ে তারপরে কার্যব্রতী হবেন। এবং শরীর বন্ধনা, বাড়ি বন্ধনা, আত্মকর্ম যে জানে না সে কখনো এইসব কর্মে প্রবৃত্ত হইতে যাবেন না। প্রবৃত্ত হইতে গেলে কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবে, মৃত্যুর কোলে কিন্তু ঢুলে পড়তে পারেন। তাই সেই সূত্রে সাবধানে, যারা ওঝা গুণিন কবিরাজ তান্ত্রিক, যারা গুরুভেদী কর্ম জানেন, যার গুরু আছে, যে অন্তত গুরুর কাছে নামটুকু পাইছে, সেই একমাত্র কার্যব্রতী হবে। জয় মা, জয় মা জগতের মঙ্গল করবা, জয় মা।